এবার কোচবিহারে যাওয়ার পর আমি অনেক ভিডিও করেছি জানো। ভেবেছিলাম প্রতিদিন একটা করে ভিডিও দেব, কিন্তু একটু নেটওয়ার্কের ইস্যু থাকার কারণে আমি ভিডিওগুলো প্রতিদিন আপলোড করতে পারিনি। সেই ভিডিওগুলোই জমে গেছে, সেগুলো এখন এডিট করে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা তখনকার, যখন অক্টোবর মাসে টানা নর্থ বেঙ্গলে 3-4 দিন প্রচণ্ড বৃষ্টি হলো। তখনকার বৃষ্টির পরে যখন একটু হালকা রোদ ওঠে, আকাশটা দেখতে কত ভালো লাগে না। এই দিনটাও ছিল ঠিক সেরকমই। আমাদের একটা দাদার বাড়িতে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ ছিল, পাড়ার বেশ অনেকের, পিসিদের, তারপরে কাকিমুনিরা আছে আরও, তাদের আমরা সবাই মিলে গেছিলাম। কিন্তু একটা জিনিস দেখে খুব খারাপ লাগছিল, বৃষ্টির জন্য না ধান গাছগুলো একদম নষ্ট হয়ে গেছিলো, যেটা দেখে খুব খারাপ লাগছিল। আর দেখো, রাধা মাধব কী সুন্দর সেজে বসে আছে, নিচে অনেক ছোট ছোট আরও গোপাল ছিল, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। পেছনেই ছিল রেলওয়ে ট্র্যাক, আমরা একটু হাঁটতে হাঁটতে গেছিলাম। ওই একটা নতুন জায়গায় গেলে পরে যেরকম হয়, একটু চারপাশ ঘুরে দেখতে মন চায়, সেরকমই। বৈষ্ণব সেবার নিমন্ত্রণ খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি কত বছর পর বৈষ্ণব সেবার নিমন্ত্রণ খেলাম আমি নিজেও জানি না, লাস্ট কবে কোথায় খেয়েছি তাও আমার মনে নেই। ওখান থেকে আসার পর চলে গেছিলাম রেডি হয়ে, খুব প্রিয় খুব মিষ্টি একটা দিদি সুনেত্রা দিদির সাথে দেখা করতে। ভাইকে বলছিলাম আমাকে একটু ছেড়ে দিয়ে আয় প্লিজ মদনবাড়ি পর্যন্ত। ও আমাকে ছেড়ে দিয়ে আসছিল। রাসমেলার প্রাক্কালে আমাদের মদনমোহন ঠাকুর ঠিক এইভাবে এত সুন্দর করে সেজে ওঠে জানো। এই হচ্ছে আমাদের মিষ্টি সুনেত্রা দিদি। দিদির সাথে দেখা করে একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে